আসসালামু আলাইকুম। মানে জামাতকে ফাঁসাতে গিয়ে এমন ভাবে অপমানিত হলেন বিএনপি, কি বলবো। আর দেখেন, মানে হেফাজত ইসলামের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক করে নাই, হঠাৎ করে তারা একা একাই বলতেছে যে নাকি হেফাজত নাকি বিএনপির সঙ্গে জোট হয়ে গেল। আহ মানে কি বলবো। আর দেখেন, জামাতকে ফাঁসাতে গিয়ে তারা এমন ভাবে কথাগুলো বললো। আহ নিজ ইচ্ছা হেফাজতের সঙ্গে বৈঠক করতে গেলেন, জরুরি বৈঠকে গেলেন। গিয়ে তারা বৈঠক শেষে হ্যাঁ, এমন ভাবে বক্তব্য দিলেন। দেখেন, হেফাজত নাকি বিএনপির সঙ্গে একমত, খুব দ্রুত নির্বাচন চায়, বিএনপির সঙ্গে জোটে হেফাজত রাজি। এখন দেখেন, হেফাজতে ইসলাম আহ, যখন বিএনপির সঙ্গে এরকম বৈঠক হলো, তখন ওদিকে আবার ফির হেফাজতের আমিরকে নিয়ে একটা খবর প্রকাশিত হলো, তারা নাকি কখনোই জামাতের সঙ্গে জোটে যাবে না। সাথে সাথে আবার পিনাকি ভট্টাচার্য, উনি খুবই ব্রিলিয়েন্ট একজন মানুষ, উনি তখনই বলেছে যে এটা আসলে একটা ফাঁদ হতে পারে। হেফাজতের আমির কখনো এরকম বিবৃতি দেবে না, কেননা হেফাজত একটা অরাজনৈতিক দল এবং একটা ইসলামী দল। যেহেতু এরা রাজনীতিতে যুক্ত নাই, সেহেতু এরকম কোনো বক্তব্য দেওয়ার প্রশ্নই ওঠে না। এখন দেখেন, বিএনপি এটাকে কি কৌশলে কৌশলে ওরা খাটিয়ে দিল যে হেফাজত আর বিএনপি একমত, ডিসেম্বরে নির্বাচন চায়, প্লাস হেফাজত বিএনপি জোটে যাচ্ছে। মানে জামাতকে ঠেকানোর জন্য কিন্তু এরকম। কিন্তু এবার এমন ভাবে কড়া বক্তব্য দিলেন বিএনপি কে হেফাজত ইসলাম, তারা সাফ জানিয়ে দিয়েছেন যে বিএনপির একতরফা বক্তব্যে তারা খুবই হতাশ। মানে একা একাই বিএনপি বলে গেছে ওদের কোনো মত আর শোনার দরকার পড়েনি, বিএনপি শুধু ওদের মতো করে বলেছে। হয়তো ওদেরকে সুবিধা দিতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণ তো এখন বোঝে। এই জন্য দেখেন, হতাশ হয়ে গেছে হেফাজত ইসলাম। মানে বিএনপি একাই শুধু বলে গেছে তারা নাকি জোটে করবে, বিএনপির সঙ্গে জোট করবে, তারপরে বিএনপির সঙ্গে 1 মাস ডিসেম্বরে নির্বাচন। তো এখন ওনারা বলতেছে আমরা তো রাজনৈতিক দলেই না, তাহলে আমরা কেন জোট করবো ওইখানে, আর আমরা নির্বাচন নিয়ে তো মাথা ঘামাবো কেন। হ্যাঁ, দেখেন বিএনপির পর্দাটা এখানে কিন্তু ফাঁস হয়ে গেছে। এখন দেখেন, জামাতকে তো ফাঁসাতে গিয়ে এরকম করতেছে। এর আগে আমরা খবর শুনলাম জামাতকে ফাঁসাতে গিয়ে, জামাতকে মাইনাস করতে গিয়ে তারা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে, 200 আসন পাওয়ার কথা ছিল। আর হাসনাতকেও তারা রাজি করিয়েছে, কিন্তু হাসনাত শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যেটা ভারতের কৌশল, শেখ হাসিনাকে ফেরত আনার কৌশল। তাই সে ফেসবুক স্ট্যাটাসে সেনাপ্রধানের বিপক্ষে এটা দিয়েছিল, হয়তো এই বিষয়ে আপনারা অবগত আছেন। এখন দেখেন, হেফাজতে ইসলামকে টার্গেট করে এই যে অনাকাঙ্ক্ষিত বক্তব্যগুলো দিল, তার কড়া বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। তারা হতাশ, বিএনপির একতরফা এসব বক্তব্যে তারা হতাশ। দেখেন, পিনাকি ভট্টাচার্যের কথাই কিন্তু সঠিক হয়ে গেল। এমনিতেই পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে যে ধোলাইটা দিলেন, এটা আসলে বলার, কি বলবো। আর এত এত পরিমাণে ধোলাইটা দিয়েছেন দেখেন। এখন মির্জা আব্বাস বলতেছে হঠাৎ করে যে যদি টাকা লাগে বল, চান্দা তুলে দেই। তার মানে স্বীকার করলে যে মির্জা আব্বাস চান্দা তোলে। মানে এরকম ভাবে আমি বক্তব্যটা দেখলাম, তো বিশ্লেষণটা মানে কঠিন জবাব দিয়েছেন। চান্দা তালে যে তোলেন আপনারা স্বীকার করে নিলেন। সেই পিনাকি ভট্টাচার্য কিন্তু হেফাজতের এই বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, আর অবশেষে তার আশঙ্কায় সত্য হলো। বিএনপি একতরফা বক্তব্যে আসলে হেফাজতে ইসলাম খুবই নারাজ, খুবই দুঃখ পেয়েছে। মানে এরকম একটা বক্তব্য দিয়েছে হেফাজত ইসলামকে। হেফাজত ইসলাম বিএনপির সঙ্গে কেন জোটে যাবে? হেফাজত ইসলামকে রাজনৈতিক দল করে জামাতের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্ন খবরে প্রচার করে দিয়েছে, যাতে একটু বিরোধ সৃষ্টি হয়, মানে হুজুরে হুজুরে যাতে মারামারি লাগে। হ্যাঁ, কিন্তু আসলে মানুষ এখন বোঝে। যদিও ফান্দে কেউ পড়বে ঠিক আছে, কিন্তু মানুষ আসলে বোঝে। কিন্তু বিএনপি যে এত বড় লজ্জাবোধ করলো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি খুবই ভালো মানুষ ঠিক আছে, কিন্তু তার একতরফা যে বক্তব্যগুলো দিয়েছেন হেফাজত ইসলামকে নিয়ে, হ্যাঁ, এখন তিনি কি বলবেন? তিনি এখন চরমভাবে অপমানিত হলেন না? আসলে বুঝে শুনে রাজনীতিতে পা ফেলা উচিত। এখন দেখেন, মানুষ এটা বুঝে গেছে যে বিএনপির এসব কৌশল, একটু হলেও বিএনপি জনগণ থেকে একটু হলেও নিচে যাবে আর কি, এই কাহিনীর কারণে। এখন ইসলামী দলগুলো সাবধান থাকবে বিএনপির সঙ্গে বৈঠক করতে গেলে। এইটাই আসলে বিএনপি বুঝতেছে না, বিএনপি অনেক বড় ভুল করতেছে, করুক, সমস্যা কই। এতে লাভ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের। জামাতে ইসলাম আরো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন দেখেন, হেফাজতে এবং আহ বিএনপি কে এই যে বক্তব্যটা হলো, আপনারা আসলে কি বুঝছেন? মানে বিএনপি কেন এরকম করলো? আর বিএনপি কি লজ্জা পাবে না কি পাবে না? আসলে তাদের তো মনে হয় লজ্জা নেই বলে। আপনারা আসলে কি মনে করেন? কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।